আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যেই আলোচনাটি করব এই সময়টি হচ্ছে রাত 10টা এবং 2025 সালের সর্বশেষ দিন, অর্থাৎ 31/12/2025 সাল, রোজ বুধবার, এবং কি সময় হচ্ছে রাত 10টা। এই পৃথিবীটা আসলে বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, মোটা দাগে যদি বলতে চাই, পৃথিবীটা কেউ কাহারও জন্য নয়। অতি বাস্তবতা হচ্ছে এটাই। দেখেন, আজকে অনেক বড় পীর, হুজুর, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, মেম্বার, চেয়ারম্যান, সচিব, আমলা, যেই অবস্থায় আছে, আপনি মারা গেছেন, আপনাকে বলবে লাশ। এই লাশ দাফন করার জন্য আমাদের ইসলাম ধর্ম বলেন, অন্যান্য ধর্মেও অতি দ্রুত লাশ দাফন করার ব্যাপারে সতর্কীকরণ করা হয়েছে। অর্থাৎ আপনি মারা গেছেন, আপনাকে দাফন আপনার ধর্ম অনুযায়ী অতি দ্রুতই দাফন করবে, এটার বিকল্প নাই। কেননা যদি আপনাকে রেখে দেয়, তাহলে আপনার দেহ পচে যাবে। আপনি চলে গেছেন, আপনার এই দেহ থেকে আপনার প্রাণ বায়ু চলে গেছে, আপনাকে রাখার কোনো যুক্তিকতা নাই। এটাই সিস্টেম। এটা আমার ক্ষেত্রে হবে, আমার পূর্বপুরুষের ক্ষেত্রে হয়েছে, আমার নেক্সট যে জেনারেশন আসতেছে তাদের ক্ষেত্রে হবে। আমরা যে অবস্থানে আছি, আমাদের ভাবতে হবে আমাদেরকে মহান সৃষ্টিকর্তা কেন প্রেরণ করলেন, আমাদের ওনার উদ্দেশ্য কি, আমরা ওই উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন করেছি। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, আমার যেই ফান্ডামেন্টাল যেই কর্মবিধি, এটা করতে হবে, এটা বিকল্প নাই। কিন্তু সাথে আমি যে মানুষের সেবা করতে হবে, মানুষের জন্য আমার এগিয়ে যেতে হবে, মানবতার কাজ করতে হবে, সমাজের কাজ করতে হবে, রাষ্ট্রের কাজ করতে হবে, এটাও আমার একটা অংশ, ইবাদতের অংশ। অতএব আমি আজকে এই বছরের শেষ পর্যায়ে বলবো, আমি কেন এসেছি এই দুনিয়ায়, এটা আমার ব্যাখ্যা করতে হবে মহান রবের কাছে। অতএব আমাদের যে অবস্থানে আছি, খুব সাবধানতা অবলম্বনে আমাদের কাজ করতে হবে। আমি আজকে আমার খুব শক্তি আছে, আমার অবস্থান আছে, আমার ক্ষমতা আছে, আমি এমন কোনো কর্ম করব না, এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আমাকে মানুষ অভিশাপ দিবে। আমি এমন কাজ করব যেই কাজের জন্য আমাকে মানুষ দোয়া করবে, আমার পিছনে হোক, সামনে হোক, অথবা ভবিষ্যতে হোক, আমার অবর্তমানে হোক, মানুষ যেন দোয়া করে। অতএব আমাদের খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং ন্যায় নীতি আদর্শ, এটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আজকে মোটা দাগের আবারও বলতেছি, কথা হচ্ছে আমরা কেউ পৃথিবীতে থাকবো না, এবং পৃথিবীতে থাকবো না এটাও যেমন সত্য, আমি মারা যাওয়ার সাথে সাথেই আমার কর্মগুণে আমি সমালোচিত হব, আলোচিত হব, আমার জন্য মানুষ দোয়া করবে। সকলে ভালো থাকবেন, কর্মগুণে এগিয়ে যাবেন, এই প্রত্যাশায় আজকের এখানেই শুভ রাত্রি, এবং আগামী দিন 2026 সালের প্রথম দিন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।